খবরে প্রকাশ জামায়াত এনসিপি বিরোধী জোট ঠিক করেছে যে বিএনপির আহ্বানকৃত সংবিধান সংশোধন কমিটিতে ওনারা জয়েন করবেন না। তা আপনাদের মনে আছে এপ্রিলের শেষের দিকে লাস্ট অধিবেশন শেষ হওয়ার কাছাকাছি সময় বিএনপি বিরোধী জোটকে আহ্বান করেছিল 5 জন সদস্যের নাম দেওয়ার জন্য, যাতে সেই 17 সদস্যের কমিটিতে সংবিধানে কি কি সংশোধন আনা যায় সেটা নিয়ে ওনারা কাজ করবেন একসাথে। তো তখন জামাত জোট বলেছে যে আমরা চিন্তা ভাবনা করি তারপর জানাবো। তো এখন মনে হচ্ছে জামাত জোট ঠিক করেছে ওনারা সেটাতে যাবেন না। তো এক্সকিউজ হচ্ছে যে আমরা সংবিধান সংশোধন চাই না, আমরা সংস্কার চাই। সংস্কার মানে বেসিক্যালি গণভোটের আলোকে সেই জুলাই সনদকে ইমপ্লিমেন্ট করা। তো বেসিক্যালি সিচুয়েশান এমন দাঁড়িয়েছে যে সরকার এবং বিরোধী দল মুখোমুখি, মাই ওয়ে অর হাইওয়ে সিচুয়েশান। বিএনপি বলে আসছে যে ওরা জুলাই সনদ বা গণভোট এখন অনেকটা ওরা এটা হুবহু সেভাবে করতে চায় না, কারণ ওরা বলেছে সেটা আমরা সাইন করেছিলাম যাতে ইলেকশনটা হয়। এই জুলাই সনদ, গণভোট এবং গণ অভ্যুত্থান, এই তিনটা জিনিস নিয়ে এনসিপি, জামাত এবং অনেকের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে। মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে, এটা অবশ্য ওদের দোষ না, যে কোনো রেভলিউশনে যেই জিনিস নিয়ে সারা দেশের মানুষ ঝাঁপায় পড়ে সেটা থাকে একটা উদ্দেশ্য, কিন্তু সেই উদ্দেশ্যের পিছনে আরও কিছু গোষ্ঠী থাকে যাতে তাদের কিছু হিডেন এজেন্ডা থাকে। তো আমরা গণ অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশের মানুষ, দেশি বিদেশি সব মানুষ নেমেছিল একটা জিনিস অ্যাচিভ করার জন্য, সেটা হচ্ছে যে অপশাসন থেকে মুক্তি পাওয়া, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে রেস্টোর করা, আর যত রকমের দুঃশাসন চলতেছিল সেটার থেকে মুক্তি পাওয়া। কিন্তু সেখানে এরকম কোনো এজেন্ডা ছিল না যে দেশকে উল্টে পাল্টে ফেলতে হবে, দেশের সংবিধানকে ফেলে দিতে হবে, তারপরে নানা কিছু করে ফেলতে হবে। এত জিনিস কিন্তু মানুষ চিন্তা করেনি। এখন যখন অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছিল, তা আপনার মুষ্টিমেয় কিছু লোক, এই যে অল্প কয়েকজন অ্যাডভাইজার, সাথে চিফ অ্যাডভাইজার, অল্প কয়েকটা মানুষ ঠিক করেছে যে আমরা সংবিধানকে ফেলে দিতে হবে, জুলাই সনদ বানাইতে হবে, গণভোট বানাতে হবে। তো এই এজেন্ডাগুলি তো সাধারণ মানুষের ছিল না, বাংলাদেশের মানুষেরও ছিল না, সারা বিশ্বের মানুষেরও ছিল না। আমরা যখন গণ আন্দোলন করেছি আমাদের মধ্যেও ছিল না। এটা হচ্ছে আপনাদের অল্প কয়েকজনের উর্বর মাথার থেকে এসছে, এবং আপনারা সেই কয়েকজন নির্বাচিতও ছিলেন না। এমন না যে আপনাদেরকে আমরা পাঠিয়েছি, একজনকে আপনারা ডেকে নিয়ে আসছেন, উনি আরও 20-30 জনকে নিয়ে আসছে। দ্যাটস হাউ ইন্টারিম গভর্নমেন্ট ওয়াজ ফর্মড। তো পয়েন্টটা হচ্ছে যে রেভলিউশনের মূল মন্ত্র ছিল অপশাসন এবং দুঃশাসন থেকে মুক্তি পাওয়া। ওখানে বাংলাদেশের সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া, জুলাই সনদ বানানো, সংস্কার বানানো, এসব নিয়ে কোনো কথাবার্তা হয়নি। অন্তত আমাদের কমন পিপল, মাস পিপলের এরকম কোনো কিছু ছিল না। আপনারা অল্প কয়েকজন মিলে জুলাই সনদ বানিয়েছেন, সংস্কার বানিয়েছেন, আমি দোষের কিছু বলছি না, কিন্তু খালি পয়েন্টটা যেটা সবাই মিস করতেছে সেটা হচ্ছে গণ অভ্যুত্থান হয়েছে একটা উদ্দেশ্যে, আর গণ অভ্যুত্থানের পরবর্তীকালে যে সমস্ত এই গণভোট, জুলাই সনদ হ্যান ত্যান বানানো হয়েছে সেগুলি হচ্ছে কয়েকটা মানুষের উর্বর মস্তিষ্ক থেকে এসছে, তাতে আমাদের 100% পার্টিসিপেশন ছিল না। তো এখন যেহেতু ইলেকশন হয়েছে, বিএনপি পাওয়ারে গেছে, আপনারা বিরোধী দলে গেছেন, এখন যেহেতু আপনারা সবাই জনগণের দ্বারা নির্বাচিত, সরকারি এবং বিরোধী দল, আপনারা এখন সংসদে যান, সংবিধান সংশোধন কমিটিতে বসেন, নূতন সংস্কার বা সংবিধান সংশোধন করেন বিভিন্ন জিনিস নিয়ে, তাহলেও ক্লেম করা যাবে যে যেহেতু আপনাদেরকে জনগণ নির্বাচিত করে পাঠিয়েছে, রিগার্ডলেস সরকারি দল আর বিরোধী দল, তাহলে আপনারা যা কিছু করতেছেন জনগণের প্রতিনিধি হয়ে করতেছেন, ফলে ইট ইজ অ্যাকসেপ্টেবল। আর সেই জুলাই সনদ বা অন্যান্য জিনিস সিমিলার থিং হলেও, গণভোট হলেও, সেটা আপনাদের উর্বর মস্তিষ্ক থেকে এসছে কয়েকজন মানুষের, যাদেরকে ইলেকশনের মাধ্যমে জিতানো হয় নাই, ওখানে পাঠানো হয় নাই, আপনাদেরকে আমরা বলিও নাই এসব করতে, এবং আমরা সেগুলির সাথে অনেকে রাজিও নাই। যেমন 100 সিটের যে আপার চেম্বার হবে, এখন শুধু ওটার উপর ভোট নিলে আমি তো বলবো 99% মানুষ ভোট দিবে অপোজিটে,
তো তাহলে সেগুলির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। সেই জন্য জামায়াত এনসিপি একটা বড় অপরচুনিটি মিস করতেছে সংবিধান সংশোধন কমিটিতে জয়েন না করে। যদি সরকারি দল বিরোধী দল একসাথে এখন নতুন কিছু সংবিধান সংস্কার করেন বা সংশোধন করেন, নতুন সব কিছু স্বাধীনতা আনেন, সেটাতে জনগণের সায় থাকবে। কারণ সংসদীয় গণতন্ত্রে যারা নির্বাচিত হয়ে সংসদে যায় তারা যা কিছু করে সেটাকে আমাদের অ্যাকসেপ্ট করে নিতে হবে, উপায় নেই, কারণ আমরা আপনাদেরকে পাঠিয়েছি। এখন অন্তর্বর্তীকালীন সময়ে যে সমস্ত অধ্যাদেশ করা হয়েছিল সেগুলি যতভাবেই বলেন ভাই সেগুলি অ্যাকসেপ্টেবল না, কারণ সেগুলির জন্য আমরা গণ অভ্যুত্থান করিনি। তো এখন এবং আগে আমি দু একটা ভিডিও করেছিলাম, সেই গণভোটও অবৈধ হয়েছে সংবিধান অনুসারে। যাই হোক, আমার আহ্বান থাকবে সরকারি দল বিরোধী দল দুই পক্ষের প্রতি যে বিরোধে না জড়িয়ে সংবিধান সংশোধন কমিটি যেটা করেছেন সেটা একসাথে সবাই মিলে কাজ করেন। যেই ক্ষেত্রে দুই পক্ষের ঐক্যমত্যের ভিত্তিতে সংশোধন আনা যায়, দেশের জন্য দেশের জন্য ভালো হবে, সেগুলি করেন।